দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘন্টায় দেশের ৪ জেলা টাঙ্গাইল, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া ও ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শিশুদের নিয়মিত টিকাদানে ইমিউনিটি গ্যাপ বা রোগ প্রতিরোধ ক্ষমতার ঘাটতির কারণেই এই প্রাদুর্ভাব বেড়েছে এবং সংক্রমণ ইতিমধ্যেই দেশের সবকটি জেলায় ছড়িয়ে পড়েছে। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৮ দিনে চিকিৎসাধীন থাকার পর আর্থিক সংকটে উন্নত চিকিৎসার অভাবে শুক্রবার ভোরে আফরান নামে ৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জে শুক্রবার সকালে হাসপাতালে আনার পথে মাসুদা খাতুন নামে ২.৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ জনে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের মতে গত ২৪ ঘন্টায় ১২ জন নতুন ভর্তির বিপরীতে ২৪ জন সুস্থ হয়ে বাড়ি ফেরায় পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। ময়মনসিংহেও হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে, যেখানে চিকিৎসকরা বলছেন সময়মতো টিকা না দেওয়া এবং অসচেতনতার কারণেই গ্রামীণ এলাকার শিশুরা বেশি ঝুঁকিতে পড়ছে। পাশাপাশি টাঙ্গাইলেও হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় সেখানেও অন্তত এক শিশুর মৃত্যু হয়েছে এবং আরও বেশ কিছু শিশু চিকিৎসাধীন রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে চলতি মাসের প্রথম দিনে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু ছাড়াও বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৬৮৫ জন শিশু। আর গত ১৫ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩,৭০৯ জনে, যার মধ্যে হাম নিশ্চিত হয়েছে ৫৮৫ জনের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আক্রান্ত এলাকাগুলোতে স্বাস্থ্য বিভাগের বিশেষ নজরদারি চলছে এবং হামের প্রাদুর্ভাব মোকাবেলায় আগামী রোববার থেকে সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার। শুরুতে বেশি সংক্রমিত এলাকায় ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের এই টিকা দেওয়া হবে। চিকিৎসকরা অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ দিয়ে বলেছেন, শিশুদের জ্বর বা হামের উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে। হাসিবুর রহমান, ডেইলি আওয়ার বাংলাদেশ।